হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 8 লেসন 1 হোয়াট ইজ নিউজ, সংবাদ কি। এতে বলা আছে লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার্স, নিচের ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি ইন দেম, তোমার সহপাঠীর সাথে আলোচনা করো সেগুলোতে তুমি কি দেখো। এর আনসারটি হচ্ছে আ পেয়ার ডিসকাশন ইজ গিভেন বিলো, একটি যুগল আলোচনা নিচে দেওয়া হলো। মাই পার্টনার হোয়াট ডু ইউ সি ইন দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিতে তুমি কি দেখো। মাই সেলফ আই সি ইয়াং ম্যান রিডিং আ নিউজ পেপার সিটিং অন আ চেয়ার, আমি চেয়ারে বসে একজন যুবককে সংবাদপত্র পড়তে দেখছি। মাই পার্টনার হোয়াট ডু ইউ সি ইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড পিকচার, দ্বিতীয় এবং তৃতীয় ছবিতে তুমি কি দেখছো। মাই সেলফ আই সি আ টেলিভিশন সেট ইন দ্য সেকেন্ড পিকচার, দ্বিতীয় ছবিতে আমি একটি টেলিভিশন সেট দেখছি। দেয়ার আই সি আ উম্যান রিডিং নিউজ পেপার অন টিভি, সেখানে আমি একজন মহিলাকে টিভির খবর পড়তে দেখছি। অন দ্য আদার হ্যান্ড আই সি সাম নিউজ পেপার্স উইথ ডিফারেন্ট নেমস ইন দ্য থার্ড পিকচার, অন্যদিকে তৃতীয় ছবিতে আমি বিভিন্ন নামের কয়েকটি সংবাদপত্র দেখছি। বিতে বলা আছে রিড দ্য টেক্সট, পাঠ্যাংশটি পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোয়েশ্চেন্স নাম্বার 1 বলা আছে হোয়াট ফিচার্স শুড নিউজ হ্যাভ, সংবাদের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। বি নং এর নাম্বার 1 এর আনসারটি হচ্ছে দ্য নিউজ শুড হ্যাভ আ পিচ অফ ইনফরমেশন, সংবাদের একটি তথ্যের নির্ভরতা থাকতে হবে। দ্য ইনফরমেশন শুড বি রিসেন্ট অর নিউ, তথ্যটি সাম্প্রতিক অথবা নতুন হতে হবে। মাস পিপল শুড টেক ইন্টারেস্ট ইন ইট, গণমানুষ এটি গ্রহণ করতে আগ্রহী থাকতে হবে। অ্যান্ড ইট শুড বি সেলফ এক্সপ্লেইনড, আর এটি আত্মব্যাখ্যামূলক হতে হবে। ইট শুড বি অবজেক্টিভ, এটা অবশ্যই উদ্দেশ্যমূলক হতে হবে। নাম্বার 2তে বলা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউজ অ্যান্ড অ্যান ইভেন্ট, সংবাদ এবং ঘটনার মধ্যে পার্থক্য কী। নাম্বার 2 আনসারটি হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন নিউজ অ্যান্ড অ্যান ইভেন্ট ইজ দ্যাট অ্যান ইভেন্ট হ্যাপেন্স এভরি ডে অর সাম অকেশনস বাট আ নিউজ ইজ আ পিচ অফ ইনফরমেশন হুইচ ইজ সেলফ এক্সপ্লেইনড, সংবাদ এবং ঘটনার মধ্যে পার্থক্য হলো যে ঘটনা প্রতিদিন ঘটে কিংবা মাঝে মধ্যে ঘটে, কিন্তু সংবাদ হলো তথ্যের অংশবিশেষ যা আত্মব্যাখ্যামূলক। নাম্বার 3তে বলা আছে ইট শুড বি সেলফ এক্সপ্লেইনড, হোয়াট ডাজ ইট মিন হেয়ার, এটি নিজে নিজে ব্যাখ্যা করা উচিত, এখানে এটি দ্বারা কি বোঝায়। নাম্বার 3 আনসারটি হচ্ছে হেয়ার ইট মিনস নিউজ, এখানে এটি দ্বারা সংবাদকে বোঝানো হয়েছে। নাম্বার 4 বলা আছে হোয়াট আর দ্য অপিনিয়ন্স অ্যাবাউট দ্য টার্ম নিউজ, নিউজ বিষয়টি সম্পর্কে কি অভিমত রয়েছে। নাম্বার 4 এর আনসারটি হচ্ছে দেয়ার আর অপিনিয়ন্স দ্যাট দ্য টার্ম নিউজ কামস ফ্রম নিউ, আদার্স সে ইট ইজ নিউজ বিকজ ইট কামস ফ্রম অল ডিরেকশনস, নর্থ ইস্ট ওয়েস্ট অ্যান্ড সাউথ, অভিমত রয়েছে যে নিউজ বিষয়টি নিউ থেকে এসেছে, অন্যান্যরা বলে এটি নিউজ কারণ এটি নর্থ ইস্ট ওয়েস্ট অ্যান্ড সাউথ সব দিক থেকে এসেছে। নাম্বার 5 বলা আছে হোয়াট মাস্ট বি দেয়ার ইন দ্য ইনফরমেশন ইন আ নিউজ পেপার, একটি সংবাদপত্রের তথ্যে অবশ্যই কি থাকতে হবে। নাম্বার 5 এর আনসারটি হচ্ছে আ পিস অফ নিউজ মাস্ট হ্যাভ দ্য ওনার অফ অল দ্য কোয়েশ্চেন্স স্টার্ট উইথ হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ, এটি সংবাদপত্র অবশ্যই কে, কোনটি, কি, কোথায়, কখন, কেন এবং কিভাবে এগুলোর উত্তর সংবলিত হতে হবে। সিতে বলা আছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, ফাইন্ড দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ফ্রেসেস ইন ইটালিক্স ইন দ্য টেক্সট ইন বি, পাঠ্যাংশ বি হতে ইটালিক অক্ষরের শব্দ অথবা শব্দগুচ্ছ খুঁজে বের করো। ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড ট্রাই টু গেস দেয়ার মিনিং ফ্রম দ্য কনটেক্সট, তোমার সহপাঠীর সাথে আলোচনা করো এবং পূর্বসূত্র থেকে সেগুলোর অর্থ অনুমান করতে চেষ্টা করো। দেন লুক অ্যাট দ্য টেবল বিলো অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস ইন দ্য রাইট কলাম, অতপর নিচের ছকটি দেখো এবং শব্দগুলোর অর্থের সাথে ডান কলমের মিল করো। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। সির আনসারটি হচ্ছে মাই সেলফ ক্যান ইউ ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, তুমি কি শব্দগুলোর সাথে তাদের অর্থগুলোর মিল করতে পারো। মাই পার্টনার ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। আই ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, আমি শব্দগুলোর সাথে তাদের অর্থগুলোর মিল করছি। দে আর গিভেন বিলো, হ্যাঁ আমি পারি, আমি শব্দগুলোর সাথে তাদের অর্থগুলোর মিল করছি, সেগুলো নিচে দেওয়া হলো। নাম্বার 1 রয়েছে বাঙ্ক অফ, যার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, স্টে অ্যাওয়ে অর লিভ স্কুল অর ওয়ার্ক উইথ আউট পারমিশন, পালানো অথবা স্কুল ত্যাগ করা অথবা বিনা অনুমতিতে কাজ করা। নাম্বার 2তে বলা আছে মিডিয়া, এর বাংলা শব্দ হচ্ছে প্রচার মাধ্যম। ওয়েস অফ গেটিং ইনফরমেশন ইজি, রেডিও, টিভি, নিউজ পেপার এটসেট্রা, ইজি মানে যেমন, তথ্য পাওয়ার উপায় অর্থাৎ রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদি।
নাম্বার 3-তে বলা আছে অবজেক্টিভ, এর বাংলা শব্দ হচ্ছে বস্তুনিষ্ঠ, নট ইনফ্লুয়েন্সড বাই পার্সোনাল ফিলিংস অর অপিনিয়ন্স, ব্যক্তিগত অনুভূতি অথবা মতামতের দ্বারা প্রভাবিত না হওয়া। নাম্বার 4-এ বলা আছে ব্রডকাস্ট, বাংলা শব্দ হচ্ছে সম্প্রচার করা, টু সেন্ড আউট প্রোগ্রামস অন টিভি অর রেডিও, টেলিভিশন অথবা বেতারে অনুষ্ঠান পাঠানো। ডিতে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স, যুগলভাবে কাজ করো। সাপোজ আ ম্যান ইন ইউর লোকালিটি রিয়েলি বাইটস আ ডগ, মনে করো তোমার এলাকায় একজন লোক সত্যি সত্যিই একটি কুকুরকে কামড় দিয়েছে। ইমাজিন ইউ আর আ রিপোর্টার অ্যান্ড ইউ ইন্টারভিউ দ্য ম্যান, মনে করো তুমি একজন প্রতিবেদক এবং লোকটির সাক্ষাৎকার নিলে। শেয়ার উইথ ইউর পার্টনার অ্যান্ড রাইট দ্য ডায়লগ, তোমার সহপাঠীর সাথে ভাগাভাগি করো এবং সংলাপ রচনা করো। দেন অ্যাক্ট দ্যাট আউট ইন পেয়ার্স, অতপর যুগলভাবে কাজটি করো। ইউজ দ্য হোয়াই, হোয়েন, হোয়াট এটসেট্রা কোশ্চেন্স, কেন, কখন, কি ইত্যাদি প্রশ্ন ব্যবহার করো। ডির আনসারটি হচ্ছে আ পেয়ার ডিসকাশন ইজ গিভেন বিলো বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই পার্টনার মামুন, আমি ও আমার সহপাঠী মামুনের মধ্যকার একটি যুগল আলোচনা নিচে দেওয়া হলো। মাই সেলফ, হাই মামুন, হাউ আর ইউ, হাই মামুন তুমি কেমন আছো। মামুন, ফাইন, অ্যান্ড ইউ, ভালো, আর তুমি কেমন আছো। মাই সেলফ, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ওয়েল, হ্যাভ ইউ হার্ড অ্যানি নিউজ, আচ্ছা তুমি কি কোনো খবর শুনেছ। মামুন, নো, হোয়াট হ্যাপেন্স, না কি ঘটেছে। মাইসেলফ, আ ম্যান ইন আওয়ার লোকালিটি হ্যাজ বিটেন আ ডগ, আমাদের এলাকার এক লোক একটি কুকুরকে কামড়িয়েছে। মামুন, ভেরি ইন্টারেস্টিং, খুব মজার। ডু ইউ নো ইট রিয়েলি, তুমি কি সত্যি সত্যি এটি জানো। মাইসেলফ, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। আই হ্যাভ টেকেন দ্য ইন্টারভিউ অফ দ্যাট ম্যান অ্যাজ আ রিপোর্টার, আমি একজন প্রতিবেদক হিসেবে ওই লোকটির একটি সাক্ষাৎকার নিয়েছি। দ্য ইন্টারভিউ ইজ গিভেন বিলো ফর ইউ, সাক্ষাৎকারটি তোমার জন্য নিচে দেওয়া হলো। মাইসেলফ, হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি। দ্য ম্যান, বাবু প্রদ্যোৎ কুমার সাহা। মাইসেলফ, এক্সকিউজ মি প্লিজ, অনুগ্রহপূর্বক মাফ করবেন। ইজ ইট ট্রু দ্যাট ইউ হ্যাভ বিটেন আ ডগ, এটি কি সত্য যে আপনি কুকুর কামড়িয়েছেন। দ্য ম্যান, আনফর্চুনেটলি ইয়েস, দুর্ভাগ্যবশতভাবে হ্যাঁ। মাইসেলফ, স্ট্রেঞ্জ বাট হোয়াই, অদ্ভুত কিন্তু কেন। দ্য ম্যান, ইট ইজ বিকজ ইট হ্যাড বিটেন মি, এর কারণ হচ্ছে যে এটি আমাকে কামড়িয়েছিল। সো আই হ্যাড টু বাইট ইট, তাই এটিকে আমাকে কামড়াতে হয়েছে। মাইসেলফ, হাউ ডু ইউ ফিল নাও, আপনি এখন কেমন অনুভব করেন। দ্য ম্যান, আই ফিল ভেরি অ্যাশেমড হোয়েন সামওয়ান আস্ক মি অ্যাবাউট দ্যাট, আমি নিজে খুব লজ্জিত বোধ করি যখন কেউ আমাকে ওই সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে। মাইসেলফ, হোয়াই, উইল ইউ এক্সপ্লেন প্লিজ, কেন অনুগ্রহ করে ব্যাখ্যা করবেন কি। দ্য ম্যান, ইট ইজ বিকজ ইটস নট আ ন্যাচারাল জব, কারণ এটি কোনো স্বাভাবিক কাজ নয়। মাইসেলফ, ওকে, সি ইউ লেটার, ঠিক আছে পরে আপনার সাথে দেখা হবে। দ্য ম্যান, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। মাইসেলফ, ইউ টু, আপনাকেও। ইতে বলা আছে লুক অ্যাট দ্য ফলোয়িং কমেন্ট, নিচের মন্তব্যটি লক্ষ্য করো। দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ দ্য মোস্ট ট্রুথফুল পার্ট অফ আ নিউজ পেপার, একটি সংবাদপত্রের সবচেয়ে নির্ভরযোগ্য অংশ হল বিজ্ঞাপন। থমাস জেফারসন নাও মেক সিমিলার সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং সাবস্টিটিউশন টেবিল, নিচের প্রতিফলন ছক থেকে একই ধরনের বাক্যসমূহ তৈরি করো। ইনংয়ের আনসারটি হচ্ছে নাম্বার 1-এ বলা আছে দ্য এডিটোরিয়াল পেজ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ আ নিউজ পেপার, সম্পাদকীয় পাতা হলো একটি সংবাদপত্রের সবচেয়ে মূল্যবান অংশ। নাম্বার 2-তে বলা আছে কার্টুন পেজ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট অফ আ নিউজ পেপার, কার্টুন পাতা হলো একটি সংবাদপত্রের সবচেয়ে আকর্ষণীয় অংশ। নাম্বার 3-তে বলা আছে দ্য স্পোর্টস পেজ ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ আ নিউজ পেপার, খেলার পাতা একটি সংবাদপত্রের সবচেয়ে মজার অংশ। নাম্বার 4-এ বলা আছে দ্য লার্নার্স পেজ ইজ দ্য মোস্ট এডুকেটিভ পার্ট অফ আ নিউজ পেপার, শিক্ষার্থীদের পাতা একটি সংবাদপত্রের সবচেয়ে শিক্ষণীয় অংশ। এফে বলা আছে আস্ক অ্যান আনসার উইথ ইউর পার্টনার, তোমার সহপাঠীর সাথে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। নাম্বার 1-এ বলা আছে ডু ইউ রিড অ্যানি নিউজ পেপার অর ম্যাগাজিন, তুমি কি কোনো সংবাদপত্র অথবা সাময়িকী পড়ো। নাম্বার 1-এর আনসারটি হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই রিড আ নিউজ পেপার ডেইলি, হ্যাঁ আমি নিয়মিত সংবাদপত্র পড়ি। নাম্বার 2-তে বলা আছে হোয়েন ডু ইউ ইউজুয়ালি রিড ইট, তুমি সাধারণত কখন এটি পড়ো। নাম্বার 2-এর আনসারটি হচ্ছে আমি সাধারণত রিড ইট সংবাদপত্র পড়ি অ্যাট 8 to 9 AM, সকাল 8টা থেকে 9টার মধ্যে। নাম্বার 3-তে বলা আছে হুইচ নিউজ পেপার অর ম্যাগাজিন ডু ইউ রিড, কোন সংবাদপত্র অথবা সাময়িকী তুমি পড়ো। নাম্বার 3 আনসারটি হচ্ছে আই রিড ডেইলি স্টার, আমি ডেইলি স্টার পত্রিকাটি পড়ি। নাম্বার 4-এ বলা আছে হোয়াট মেক্স ইট ডিফারেন্ট ফ্রম আদার নিউজ পেপার্স অর ম্যাগাজিনস, অন্যান্য সংবাদপত্র অথবা সাময়িকী থেকে কি এটিকে আলাদা করেছে। নাম্বার 4-এর আনসারটি হচ্ছে রাইটিং স্টাইল মেক্স ইট ডিফারেন্ট ফ্রম আদার নিউজ পেপার্স অর ম্যাগাজিনস, লেখার পদ্ধতি এটিকে অন্যান্য সংবাদপত্র অথবা সাময়িকী থেকে আলাদা করেছে।
নাম্বার 5 এ বলা আছে হুইচ নিউজ আইটেমস ডু ইউ লাইক মোস্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, স্পোর্টস, মুভি, কালচার, পলিটিক্স এটসেট্রা। কোন সংবাদ বিষয়গুলো তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? আন্তর্জাতিক ঘটনাবলী, খেলাধুলা, সিনেমা, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি। নাম্বার 5 এর আনসারটি হচ্ছে আই লাইক পলিটিক্স অ্যান্ড স্পোর্টস আইটেমস মোস্ট। আমি রাজনীতি এবং খেলাধুলার বিষয়গুলো বেশি পছন্দ করি। নাম্বার 6 এ বলা আছে ডু ইউ শেয়ার উইথ ফেভারিট নিউজ আইটেম অর আইটেমস উইথ ইউর ফ্রেন্ড অর ফ্রেন্ডস। তুমি কি তোমার বন্ধু অথবা বান্ধবীদের সাথে তোমার প্রিয় সংবাদ বিষয় অথবা বিষয়সমূহ নিয়ে আলোচনা করো? নাম্বার 6 এর আনসারটি হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই শেয়ার মাই ফেভারিট নিউজ আইটেমস উইথ মাই ফ্রেন্ডস। হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাথে আমার প্রিয় সংবাদ নিয়ে আলোচনা করি। জি নং এ বলা আছে রাইট আ প্যারাগ্রাফ অন ইউর হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার্স। তোমার সংবাদপত্র পড়া সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো। ইউ ক্যান টেক ইউর কিউসেস ফ্রম দ্য কোশ্চেন্স ইন সেকশন এফ। সেকশন এফ এর প্রশ্নগুলো থেকে তুমি তোমার ইঙ্গিতগুলো নিতে পারো। যে অ্যান্সারটি হচ্ছে মাই হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার। আমার সংবাদপত্র পড়ার অভ্যাস। আর নিউজ পেপার ইজ আ স্টোর হাউস অফ নলেজ। সংবাদপত্র হলো জ্ঞানের ভাণ্ডার। বাই রিডিং নিউজ পেপার উই ক্যান ইনরিচ আওয়ার নলেজ। সংবাদপত্র পড়ার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি। সো আই রিড আ নিউজ পেপার ডেইলি। তাই আমি প্রতিদিন সংবাদপত্র পাঠ করি। আই ইউজুয়ালি রিড ইট অ্যাট 8 to 9 AM আফটার মাই ব্রেকফাস্ট। আমি সাধারণত আমার নাস্তার পর সকাল 8টা থেকে 9টার মধ্যে এটি পাঠ করি। মাই ফেভারিট নিউজ পেপার ইজ দ্য ডেইলি স্টার। আই লাইক ইট ভেরি মাচ বিকজ অফ ইটস রাইটিং স্কিল অ্যান্ড আপডেট নিউজ। এর লেখার দক্ষতা এবং সর্বশেষ সংবাদের জন্য আমি এটিকে খুব পছন্দ করি। কন্টেইনস অল সর্টস অফ নিউজ অ্যান্ড ভিউজ, মার্কেট নিউজ, পলিটিক্যাল নিউজ, স্পোর্টস নিউজ, নিউজ অফ ডিসকভারিজ, মুভি অ্যান্ড কালচারাল নিউজ অ্যান্ড সাম স্ট্রেঞ্জ নিউজ। একটি সংবাদপত্রে সব ধরনের সংবাদ এবং মতামত, বাজার সংবাদ, রাজনৈতিক সংবাদ, খেলাধুলার সংবাদ, উদ্ভাবনী বা আবিষ্কারের সংবাদ, সিনেমা এবং সাংস্কৃতিক সংবাদ এবং কিছু অদ্ভুত ধরনের সংবাদ থাকে। আই লাইক পলিটিক্যাল অ্যান্ড স্পোর্টস নিউজ। একটি সংবাদপত্রে সব ধরনের সংবাদ এবং মতামত, বাজার সংবাদ, রাজনৈতিক সংবাদ, খেলাধুলার সংবাদ, উদ্ভাবনী বা আবিষ্কারের সংবাদ, সিনেমা এবং সাংস্কৃতিক সংবাদ এবং কিছু অদ্ভুত ধরনের সংবাদ থাকে। আই লাইক পলিটিক্যাল অ্যান্ড স্পোর্টস নিউজ মেইনলি। আমি প্রধানত রাজনৈতিক এবং খেলাধুলার সংবাদ পছন্দ করি। সামটাইমস আই শেয়ার মাই ফেভারিট নিউজ আইটেমস উইথ মাই ক্লোজ ফ্রেন্ডস। মাঝে মাঝে আমি আমার প্রিয় সংবাদ বিষয়সমূহ নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আলোচনা করি। হাউইভার দ্য রোল অফ আ নিউজ পেপার ইন মডার্ন লাইফ ইজ ভেরি গ্রেট। যা হোক, আধুনিক জীবনে সংবাদপত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সো উই শুড রিড গুড নিউজ পেপার্স রেগুলারলি। তাই আমাদের নিয়মিত ভালো সংবাদপত্র পড়া উচিত। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।